রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আনফাকা যাওজাইন মিন শাইইন মিনাল আশিয়াই দুইয়া মিন আবওয়াবিল জান্নাহ, যেই ব্যক্তি আল্লাহ তাআলার রাস্তায় জোড়া জোড়া দান করবে, আল্লাহ তাআলা তাকে কিয়ামতের মাঠে জান্নাতের প্রত্যেকটা দরজা দিয়ে আহ্বান করা হবে। যেই ব্যক্তি আল্লাহর রাস্তায় জোড়া জোড়া দান করবে, বিচারের মাঠে জান্নাতের প্রত্যেকটা দরজা দিয়ে তাকে আহ্বান করা হবে। ওয়ালি জান্নাতি আবওয়াবুন, কিন্তু জান্নাতের অসংখ্য দরজা রয়েছে। জান্নাতের দরজা কয়টি? কথা বলেন। 8টি। জান্নাতের দরজা কয়টি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিস বলার পরে বলছেন, ফামান কানা মিন আহলি সিয়ামি দুইয়া মিন বাবির রায়্যান, ফামান কানা মিন আহলি সলাতি দুইয়া মিন বাবিস সলাতি, ওয়া মান কানা মিন আহলিল জিহাদি দুইয়া মিন বাবুল জিহাদি, ওয়া মান কানা মিন আহলি সাদাকাতি দুইয়া মিন বাবিস সাদাকাতি। যেই ব্যক্তি সালাত আদায়কারী হবে তাকে সালাত আদায় করার দরজা দিয়ে আহ্বান করা হবে। যেই ব্যক্তি জিহাদকারী হবে তাকে জিহাদের দরজা দিয়ে আহ্বান করা হবে। আবার যেই ব্যক্তি সিয়াম পালন করা হবে তাকে রায়্যান নামক দরজা দিয়ে আহ্বান করা হবে। কিন্তু যেই ব্যক্তি আল্লাহ তাআলার রাস্তায় জোড়া জোড়া বস্তু দান করবে তাকে বিচারের মাঠে জান্নাতের প্রত্যেকটা দরজা দিয়ে আহ্বান করা হবে। সুবহানাল্লাহ বলতে পারি না আমরা? আল্লাযীনা ইউনফিকুনা ফি আমওয়ালিহিম কামিসলি হাববাতিন খারদালিন মিন খিরদাতিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি আল্লাহর রাস্তায় দান করে তার উদাহরণ ওই শস্য বীজের মতো। যেই ব্যক্তি কোনো একটা বীজ জমিনে রোপণ করলো, সেই বীজ থেকে একটা গাছ নির্গত হয়, সেই গাছ থেকে 60টা শীষ হয়, প্রত্যেকটা শীষে 100টি করে দানা থাকে। তো আল্লাহ তাআলা এইভাবে দৃষ্টান্ত দিচ্ছেন, একটা বীজ থেকে যেমন 700টি দানা হলো, অনুরূপভাবে আপনি যদি আল্লাহ তাআলার রাস্তায় দান করেন, এই দানকে আল্লাহ তাআলা বাড়াবে, বৃদ্ধি করবে, বৃদ্ধি করবে, এত বৃদ্ধি করবে যে আপনার খেজুরের আটি সমপরিমাণ দানকে আল্লাহ তাআলা বিশাল বড় পাহাড় সমপরিমাণ করে দিবে। সুবহানাল্লাহ। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন তুকরিদুল্লাহ কারদান হাসানা, যদি তোমরা আল্লাহকে কর্জে হাসানা প্রদান করো। আল্লাহ কি গরিব? আল্লাহ কি দরিদ্র হয়ে গেছেন যে আমাদের নিকটে কর্জে হাসানা চাচ্ছেন? কথা বলেন না কেন আপনারা? তা আল্লাহ তাআলা বলছেন, তোমরা যদি আমাকে কর্জে হাসানা প্রদান করো, অর্থাৎ এই যে মাদ্রাসা রয়েছে, মসজিদ রয়েছে, এইগুলোতে তোমরা যদি দান করো তো আমরা তোমাদের এই দানকে দ্বিগুণ করে দিই। সুবহানাল্লাহ। তা আজকে আমরা আল্লাহর রাস্তায় দান করতে পারি না, দান করার প্রতি আমরা আগ্রহ নই, কিন্তু বিচারের মাঠে যেদিন আমরা বিপদের মধ্যে পড়ব সেদিন আমাদের মনে হবে, এমনকি যখন আমাদের মৃত্যু চলে আসবে তখন আমরা বুঝতে পারবো যে দান না করে আমরা কি ক্ষতি করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত, তোমাদের মৃত্যু আসার পূর্বেই আমি তোমাদেরকে যেই সম্পদ দিয়েছি সেই সম্পদ থেকে তোমরা আমার রাস্তায় ব্যয় করো। যখন তোমাদের মৃত্যু চলে আসবে, ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত, যখন তোমাদের মৃত্যু চলে আসবে, ফায়াকুলা রব্বি, যেই ব্যক্তি দুনিয়াতে দান করেনি ওই ব্যক্তি আল্লাহ তাআলাকে বলবে, লাউলা আখারতানি ইলা আজালিন করিব, আমাকে যদি সামান্য সমপরিমাণ সময় দিতেন আমি দান করতাম এবং ওয়াকুনা মিনাস সালিহিন, নেক বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যেতাম। আজকে যখন দুনিয়াতে আপনি রয়েছেন, আপনার সামনে এরকম ভাবে দানের ফজিলত বর্ণনা করা হচ্ছে, মাদ্রাসার জন্য আপনার নিকটে দান চাওয়া হচ্ছে, মসজিদের জন্য আপনার নিকটে দান চাওয়া হচ্ছে, তো দুনিয়াতে আপনি দান করছেন না, কৃপণ হয়ে থেকে যাচ্ছেন। কিন্তু যেই দিন মালাকুল মাউত এসে ইয়াদরিবুনা উজুহাহুম ওয়া সুদুরহুম, পাছার উপরে পিটিয়ে, আপনার মুখের উপরে পিটিয়ে যেই দিন আত্মা বাহির করবে, সেই দিন আপনি আল্লাহ তাআলাকে বলবেন, আমাকে সামান্য সময় দেন, আমাকে সামান্য সময় দেন। কিন্তু সেই দিন এই সামান্য সময় চেয়ে লাভ হবে? কথা বলেন আপনারা? কোনো লাভ হবে না। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা, যখন কোনো ব্যক্তির নির্দিষ্ট সময় চলে আসে তাকে আর কোনো অবকাশ দেওয়া হয় না। এই জন্য মৃত্যু আসার পূর্বে আল্লাহ তাআলার রাস্তায় আপনাকে দান করতে হবে। আপনি কি মনে করেছেন আপনার দুনিয়াতে 10 বিঘা সম্পত্তি রয়েছে, অঢেল সম্পদ রয়েছে, এই সম্পদ আপনি কবরে নিয়ে যাবেন? কবরে এই সম্পদ আপনার যাবে না? যাবে না? কথা বলেন না কেন আপনারা? যাবে? যাবে না। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
একজন মৃত ব্যক্তিকে অনুসরণ করে তিনটা বস্তু। যারা রয়েছেন আলোচনা শুনতে পাচ্ছেন সকলে বলেন, একজন মৃত ব্যক্তিকে অনুসরণ করে কয়টা বস্তু? তিনটা বস্তু। তার সম্পদ তার অনুসরণ করে, তার আত্মীয় স্বজন তার অনুসরণ করে, তার আমল, দুনিয়াতে যে সে আমল করেছে সেই আমল তার অনুসরণ করে। কিন্তু দুইটা জিনিস ফিরে আসে, একটি জিনিস তার সাথে থেকে যায়। সে যে দুনিয়াতে সম্পদ রেখেছে এই সম্পদ তার কবরস্থান থেকে ফিরে আসে। তার যে আত্মীয় স্বজন রয়েছে তারা কবরস্থান থেকে ফিরে আসে। কিন্তু সে যে দুনিয়াতে আমল করেছে, এরকম মাদ্রাসায় দান সাদকা করেছে, এই দান সাদকা তার জন্য থেকে যায়, তার সাথে থেকে যায়।